হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ওপ্পো A5s এটা একটা কাস্টমার ডিসপ্লে লাগাবে নিয়ে আসছে। তো আমি বললাম ভালো মন্দ দুটাই আছে, আপনি যেটা খুশি লাগাইতে পারেন। একটা বক্স একটা খোলা, দুইটার কথাই বললাম। তো কাস্টমার শুনে বললো আমি ভালোটাই লাগাবো। তবে অনেক দোকানদার করে ভালোর কথা বইলা নর্মালটাই লাগাই দেয়। তো এমনটা করবেন না, কারণ মানুষকে ঠকানো ভালো না। আপনি যেটা বলবেন ওইটাই লাগাবেন। তো আপনাদের সাথে ডিসপ্লে লাগাইতে লাগাইতে কিছু কথা শেয়ার করি। তো এটা একটু ছিল ডিসপ্লের সমস্যা, সব কিছু ঠিকঠাক। ডিসপ্লে খুলে চেক দিব, যেমন কথা তেমন কাজ, অরিজিনালটাই লাগাইতেছি। তো চেক দেওয়ার আগে যা হইল, পাওয়ার সুইচে কাজ করে না। কারণ আমি তো অফসেট ডিসপ্লে কিছু আসে না দেখি নাই, এখন পাওয়ার সুইচে কাজ করে না। সবভাবে কোথায় টোথায় দেখলাম চার্জ হয়, বাট পাওয়ার সুইচে কাজ করে না। কাস্টমারকে বললাম আপনার সুইচ ডিস্টার্ব, উপরেরটা ডিস্টার্ব, ওটা আগেই বলছি যে এটা ফ্রি চেঞ্জ করে দিব, সমস্যা নেই। তো খুলে দেখি ভিতরেরটাও প্রবলেম, তো আবার বিল করে নিলাম। তো পুরানো সেটগুলো খোলার আগে অবশ্যই সব কিছু ভালো করে দেখে বুঝে শুনে তারপর নেবেন, কারণ সব কাস্টমার এক না, কিছু কিছু কাস্টমার ঝামেলা করবে। ওনার সবই ভালো ছিল, আপনি বলবে আপনি নষ্ট করে ফেলছেন। সব দোষ পড়ে আসলে মিস্ত্রিদের। সেক্ষেত্রে আপনি অবশ্যই কেয়ারফুল থাকবেন। খোলার পরে যেগুলো যেগুলো সমস্যা কাস্টমারকে আগেই বলে নেবেন। তো কাস্টমারটা ভালো ছিল, কিছু বলে নাই। তো আমিও সব কিছু ঠিকঠাক চেক করে দেখে শুনে বুঝে লাগিয়ে দিলাম। কাস্টমার আগে আরও 2বার লাগাইছে ডিসপ্লে, তো এবার আবার নিয়ে আসছে আমার কাছে। আমিও যেমন কথা তেমন কাজ, অরিজিনাল ডিসপ্লেটাই লাগিয়ে দিলাম আরটেলের। তো আরটেলের বক্সের মালগুলো কোয়ালিটি খুবই ভালো, এগুলোর পারফরমেন্স অনেক ভালো, কমপ্লেন খুব কম আসে। 10টা লাগাইলে একটা সমস্যা হতেই পারে, কিন্তু তারপরও তুলনা অনুযায়ী খুব প্রবলেম কম। তো এটার পাওয়ার প্লাস্টিকটাও চেঞ্জ করে দিলাম, লাল কালার ছিল না তাই ব্ল্যাকটা লাগিয়ে দিলাম। আবার নেটওয়ার্কের এখানে ময়লা, নেট তো আসবে কিনা আল্লাহ ভালো জানে। তো অনেক বয়স হয়েছে সেটের, ওপ্পো A5s। তো এগুলো এমন এমন হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে। তো যেগুলা চোখের সামনে দেখা যায় ওগুলা অবশ্যই চেষ্টা করি কাস্টমারকে ঠিক করে দেওয়ার জন্য, কারণ একটা একটা করে বিল করে তার টাকা নেওয়া যায় না। ছোটোখাটো সমস্যাগুলো এমনিতেই ঠিক করে দিতে হয়। সব কিছু ঠিকঠাক, ডিসপ্লে লাগাই সুইচটা আগে চেক দিয়ে নিলাম, কারণ ফিটিংয়ের পর আবার চেক দিব, খুলবো, আমার কাছে ঝামেলা মনে হয়, তাই একটুখানি লাগিয়ে চেক করে নিই। তো ডিসপ্লে লাগানো শেষ, সাথে সাথে রাবারটা মেরে নেই। তারপরে রাবার মারার পরে নাটগুলো লাগাবো, কারণ যদি নাটের আশায় থাকি রাবার লাগাবো পরে, তাহলে কি হইব, আঠাটা শুকায় যাইতে পারে, তখন আর আপনার ডিসপ্লেটা সুন্দরভাবে ফিনিশিং আসবো না। আঠা শুকায় গেলে আপনি যতই টানাটানি করেন ডিসপ্লে অ্যাকুরেট হইব না। তো অবশ্যই আঠা মারার সাথে সাথেই রাবার মারবেন। রাবার মারার পরে নাটগুলো লাগাবেন। নাটগুলো লাগানোর পরে ব্যাকশেলটাকে লাগিয়ে দিব। এখন ফিঙ্গার যেগুলো যেখানে যা থাকে সবগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অনেক অনেক কিছু না লাগিয়ে ফিটিং করে দেন। এগুলো ঠিক না, আচার টাচার খেলে পরে দেখা যায় ওখান থেকে এই সমস্যাগুলো দেখা দেয়। তো সর্বোচ্চ চেষ্টা করবেন কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো বলতে বলতে আমার ডিসপ্লের কাজ শেষ, অনেক কথা বলে ফেললাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার ভিডিওগুলো নতুনদের জন্য, কারণ আমি নতুনদের জন্য ভিডিও বানিয়ে থাকি। যারা নতুন নতুন কাজ শিখতেছেন তারা পাশে থাকবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। অনেক শিক্ষণীয় ভিডিও এখানে দেওয়া হয়। কাজ শেষ, এখন কাস্টমার ভাইকে বুঝিয়ে দিব মোবাইলটাকে। এই যে ভাই, দীর্ঘ সময় অপেক্ষার পরে মোবাইলটা পেয়ে খুব খুশি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।